হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্প পাঠ বাই শ্যাম। ভিন্ন ভিন্ন স্বাদের গল্প পাঠ শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে। চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠ শুরু করা যাক। আজ আমি যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি শ্রী শিবরাম চক্রবর্তীর লেখা বাজার করার হাজার ঠেলা। চলো শুরু করা যাক। একটি সাজানো গোছানো সাহেবী দোকানের মধ্যে এই নাটিকার সমস্ত ঘটনা ঘটেছে। হর্ষবর্ধন আর গোবর্ধন দুই ভাই। ক্রমশ আসবে বাঙালিবাবু, সাহেব বিক্রেতা, বেয়ারা, মেম বিক্রয়িত্রী, বড় সাহেব। হর্ষবর্ধন বললেন, হ্যাঁ, দোকান বটে একখানা। দেখছিস গোবরা? গোবর্ধন বললেন, দেখছি দাদা, সাহেবদের কাণ্ডই আলাদা। দোকান করেছে না একটা ইন্দ্রপুরী বানিয়ে রেখেছে। তাকিয়ে দেখো না, দেখছো তো? তা হবে না কেন? সাহেব বলেছে কেন? মোর সাহেব বললেও তো পারতো। হর্ষবর্ধন বললেন, সনাতন খুড়ো বলেছিল সাহেবী দোকানে পাওয়া যায় জিনিসটা, কিন্তু এ যা দোকান, যা পেল্লায় কাণ্ড একখানা, এর কোনখানে যে ঢু মারব? গোবর্ধন বললেন, চারধারই তো ঢু ঢু। হর্ষবর্ধন বললেন, খুড়োর আর কি, বলেই খালাস। আর এখন আমরা সারা দোকান তলাশ করি, হাতড়ে মরি চারধার। গোবর্ধন বললেন, কাকেই বা জিজ্ঞাসা করি, কেই বা জানে। হর্ষবর্ধন বললেন, আর জানলেও কি বলবে? জানতে যাবেই বা কে? আমার তো ভাই সাহস হচ্ছে না। গোবর্ধন বললেন, এই মেমটাকে জিজ্ঞাসা করো না কেন? ও তো দোকানদারিদেরই একজন, জিনিস বেচছে বলেই বোধ হচ্ছে আমার। হর্ষবর্ধন বললেন, দূর, ও কি বলতে পারে? মেম যে। গোবর্ধন বললেন, বাহ, পারবে না কেন? মেম কি মেয়ে মানুষ নয়? মেয়ে মানুষই তো। আর মেয়েদের অজানা কি আছে? হর্ষবর্ধন বললেন, তা বটে, তা বটে, তা বটে, তুই জিজ্ঞাসা কর। গোবর্ধন বললেন, তুমিই কর দাদা। হর্ষবর্ধন বললেন, কি ভিতুরে, কর না গোবরা, ভয় কিসের? গোবর্ধন বললেন, হুম। হর্ষবর্ধন বললেন, ভয় কি তোর? আমি তো আছি, এই কাছেই রয়েছি, ভয় নেই, কামড়ে দেবে না। গোবর্ধন বললেন, হুম, মেম যে। হর্ষবর্ধন বললেন, কি কাপুরুষ, এই জন্যেই তোকে আমি দু চোখে দেখতে পারি না। তোর ওই ভীতুপনার জন্যেই সাহেবী দোকানে নিয়ে আসাই তোকে ভুল হয়েছে। মেম দেখেই তোর চক্ষু স্থির, সাহেব দেখলে তো ভিড়মিই খাবি দেখছি। গোবর্ধন বললেন, ওই যে বাঙালি বাবুটি এধারে আসছে, তাকেই জিজ্ঞেস করা যাক না। বাঙালি বাবু এগিয়ে আসেন, বলেন, কি চাই আপনাদের? হর্ষবর্ধন বললেন, আমাদের? আমার? না, আমার কিছু চাই না। আমাদের গায়ের সনাতন খুড়ো, তারই একটা জিনিস চাই, তার জন্যই কিনতে আসা। বাঙালিবাবু বললেন, কি জিনিস বলুন? হর্ষবর্ধন বললেন, আপনাদের এই সাহেবী দোকান থেকে অনেক দিন আগে একটা মাখন তোলার কল তিনি কিনে নিয়ে গিয়েছিলেন আমাদের সনাতন খুড়ো। সেই কলের মশাই একটা খুঁড়ি গেছে হারিয়ে, সেই কলেই লাগানো থাকতো সেই খুঁড়ি, সেই খুঁড়িটাই চাই। বাঙালিবাবু বললেন, মাখন কলের খুঁড়ি? খুঁড়িটা কি রকম বুঝিয়ে দিন তো। হর্ষবর্ধন বললেন, আমি কি আর দেখতে গেছি? হারিয়ে গেল তার আর দেখলাম কখন? গোবর্ধন বললেন, কি রকম আর? এই খুঁড়ি যেমন হয়, যেমন হয়ে থাকে খুঁড়িয়া। এমন সময় একজন সাহেব সেলসম্যান এগিয়ে আসেন। সাহেব সেলসম্যান বলেন, হোয়াটস বাবু? হর্ষবর্ধন বলেন, ইয়েস স্যার, ইয়েস, উই ওয়ান্ট এ খুঁড়ি। সাহেব সেলসম্যান বলেন, খুঁড়ি? হোয়াট? হর্ষবর্ধন বলেন, ইয়েস স্যার, খুঁড়ি, এ খুঁড়ি স্যার। সাহেব সেলসম্যান বলেন, খড়ি, দ্য স্পেলিং? হর্ষবর্ধন বলেন, হোয়াট স্যার? বাঙালিবাবু বলেন, বানান করতে বলছে। হর্ষবর্ধন বললেন, ও বানান, খুঁড়ি, খ অন্তস্তিয়ে হর্ষ। গোবর্ধন বললেন, হুম, ইংরেজি বানান, বাংলা কি বুঝবে সাহেব? হর্ষবর্ধন বললেন, ও ইংরেজি, বুঝেছি, খুঁড়ি, KHURI। গোবর্ধন বললেন, আই,
তুমি ঠিক জানো ওয়াই তো হতে পারে। হর্ষবর্ধন বললেন, পাগল, ওয়াই হয় কখনো? BLA ব্লে, BLE ব্লি, BLI ব্লাই, তারপরে BLO ব্লো, BLU ব্লিউ, BLY ব্লাই। গোবর্ধন বললেন, তাহলে খুঁড়ি করতে তুমি খোড়াই করেছো কেন? হর্ষবর্ধন বললেন, তাই নাকি? তাই তো। নো স্যার, নট আই, বাট ই, অনলি ই স্যার। সাহেব সেলসম্যান বললেন, ব্রিং দি চেম্বার্স। বাঙালিবাবু বিয়ারাকে হাঁক দেন, বলেন, বিয়ারা, চেম্বার লেয়াও। বিয়ারা এসে বলে, জি হুজুর। চেম্বার্স ডিকশনারি লইয়া আসে। গোবর্ধন বলেন, বাবা কি মোটা বই একখানা, ইংরাজি মহাভারত নাকি? তাই বোধ হয়। বাঙালিবাবু বলেন, মহাভারত নয়, অভিধান, ইংরাজি অভিধান মশাই। সাহেব সেলসম্যান বলেন, KHU, KHU, ড্যাম ইউর খুড়ি, নাথিং অফ দি কাইন্ড ইজ হিয়ার। বাবু, টেক দেম টু মিস্টার ম্যাকফারসন, হি মাইট আন্ডারস্ট্যান্ড। সেলসম্যান সাহেবের প্রস্থান। বাঙালিবাবু বললেন, এই বেয়ারা, বাবু লোক কো বড়া সাপ কো চেম্বার মে লে যাও। বাঙালিবাবুরও প্রস্থান। হর্ষবর্ধন বললেন, দুজনেই চলে গেল দেখছি। গোবর্ধন বললেন, বাবা সাহেবটার কি আওয়াজ গো? হর্ষবর্ধন বললেন, হবে না কেন, গরু খায় যে, গরুর আওয়াজ কি কম? ডাকবো? ডেকে দেখাবো একবার। হম। গোবর্ধন দাদার মুখ চেপে ধরে বললেন, চুপ চুপ। হর্ষবর্ধন বললেন, গোবর্ধন বললেন, করছো কি? ধরে নিয়ে যাবে যে। হর্ষবর্ধন বললেন, নিয়ে গেলেই হলো, মায়েরই আর কি। গোবর্ধন বললেন, ভুল করে গরু মনে করে ধরতে পারে তো, তখন খেয়ে ফেলতে কতক্ষণ? বিয়ারা বলল, চালিয়ে চেম্বার চালিয়ে। হর্ষবর্ধন বললেন, চেম্বার মে ক্যা বলতা হে? গোবর্ধন বললেন, হ্যাঁ কি বলছে দাদা, অভিধানের মধ্যে যেতে বলছে নাকি আমাদের? হর্ষবর্ধন বললেন, চেম্বার মে জানা হোগা। বিয়ারা বলল, জি হুজুর। গোবর্ধন বললেন ভীত কণ্ঠে, আমাদের অভিধানের মধ্যে ঢুকিয়ে দেবে নাকি দাদা? হর্ষবর্ধন বললেন, হ্যাঁ ঢোকালেই হলো। কেমন করে ঢোকায় দেখাই যাক না একবার। এত বড় মানুষটাকে চেম্বারের মধ্যে ঢুকিয়ে দেবে? অত সোজা না। আমরা কি জল ছবি যে লাগিয়ে দিতেই অভিধানের গায়ে গিয়ে সেটে যাব অমনি? বিয়ারা বললেন, যারা সে ठहरिए, मेम साहब अब भीतर गया, हिया बैठिए आप लोग, कौन होने से हम तुरंत ले जाएंगे। গোবর্ধন বললেন আরো সন্ত্রস্ত হয়ে, কলের মধ্যে নিয়ে পিষে ফেলবে না তো দাদা? অভিধানের কলের মধ্যে ফেলে? হর্ষবর্ধন বললেন, হ্যাঁ ফেললেই হলো, পিষে দিলেই হলো, আর কি। ভারী পিষে মশাই এসেছেন, আমরা ঢুকতে যাব কেন কলে? আমরা কি ইঁদুর? ইঁদুররাই কেবল বোকার মতন কলের মধ্যে ঢোকে। গোবর্ধন বললেন, দারোয়ানটার গোবজোড়া দেখেছ? হর্ষবর্ধন বললেন, দেখেছি, কেন বলতো? গোবর্ধন বললেন, যাকে বলে শিকারি বেড়াল। আর খুঁড়ি কিনে কাজ নেই দাদা, পালাই চলো এখান থেকে, গতিক বড় সুবিধের নয়। হর্ষবর্ধন বললেন, তুই ভারী ভীতু গোবরা, সবটাতেই তুই ভয় খাস, দারোয়ান, অভিধান, মেম, যা দেখিস তাতেই। ওই সেই মেমটা আমাদের এদিকেই আবার আসছে জানো। আয় আমার আড়ালে দাঁড়া। গোবর্ধন বললেন, এলোই বা, মেমকে আমার ভয় কিসের? হর্ষবর্ধন বললেন, তাই তো কে বলে, মেমদের তো গোফও নেই দারোয়ানের মতন, তবে আর ভয় কি? কিন্তু তুই যা ভয় কাতুরে, তাই বলে ওকে মেমের আগমন। মেম সেলসম্যান বলল, হোয়াট আর ইউ ডুইং হিয়ার বাবু? হর্ষবর্ধন তটস্থ হয়ে বললেন, ইয়েস স্যার। মেম বললেন, ডোন্ট স্যার মি, সে ম্যাডাম। হর্ষবর্ধন বললেন আরও ঘাবড়ে গিয়ে, ইয়েস স্যার। মেম বললেন, সে ম্যাডাম। হর্ষবর্ধন বললেন, ইয়েস ম্যাডাম। মেম বললেন, হু দি ডেভিল ইউ আর। বিরক্ত হয়ে মেমের প্রস্থান। হর্ষবর্ধন বললেন, মেম না একটা জগঝম্প, দোকানখানা যেন কাঁপিয়ে চলে গেল, বাঁচা গেল বাপ। গোবর্ধন বললেন, তুমি ড্যাম বললে কি না, মেমটা রাগ করে চলে গেল তাইতেই। ড্যাম একটা গালাগালি যে, জানো না? হর্ষবর্ধন বললেন, আমাকে
ম্যাডাম বলতে বলেছিল। গোবর্ধন বলল, বলতেই পারতে। হর্ষবর্ধন বললেন, হ্যাঁ, আমি ওকে মা বলতে যাই বা কি? খেয়ে দে কাজ নেই আমার? কেন বলবো কেন? আমার বাবা কি ওকে বিয়ে করে গেছে সাত পুরুষে? গোবর্ধন বললেন, মা কেন, ম্যা তো। ম্যা বলতে কি হয়েছে? তা বললে এত কিছু ক্ষতি হতো না। হর্ষবর্ধন বলল, মাও যা ম্যাও তাই, একই মানে। আমাদের ভাষায় যাকে মা বলি ওদের ভাষায় তাকেই বলে ম্যা। গোবর্ধন বললেন, না দাদা, তা নয়। হর্ষবর্ধন খাপ্পা হন, বলেন, ইংরেজির তুই কি জানিস? আমার চেয়ে বেশি জানিস তুই? তুই শেখাবি আমাকে? আমাকে আর শেখাতে হয় না ইংরাজি। গোবর্ধন বললেন, কিন্তু চটে গেল তো মেমটা। হর্ষবর্ধন বললেন, বয়েই গেল আমার। মেম সাহেব দেখে মোটেই ভয় খাইনি আমি। আমি কি তোর মতন কাপুরুষ? তোর মতন মুখ্যও নই। গোবর্ধন বললেন, ছাগলরাও তো ম্যা বলে। তুমি কি বলতে চাও যে ছাগলরাও তাহলে সাহেব? হর্ষবর্ধন বললেন, বেড়ালেও তো ম্যা বলে। তবে কি তুই বলছিস বেড়ালরা সব ছাগল? তা নয় রে হাদা, তা নয়। যদি আমার মতন অনেক ভাষা তুই জানতিস তাহলে আর ও কথা বলতিস না। ইতর প্রাণীদের ভাষার মধ্যে ওরকম মিল প্রায় থাকে, থেকেই যায়, না থেকে পারে না। গোবর্ধন বললেন, ছাগলের ভাষায় আর সাহেবদের ভাষায় তোমার কিন্তু মিলের চেয়ে গড়মিলই বেশি দাদা। হর্ষবর্ধন বললেন, কেন, গড়মিলটা কি দেখলি? গোবর্ধন বলল, ছাগলের ভাষা শিখতে দেরি লাগে না, স্কুলে না গিয়ে ঘরে বসেই শেখা যায়। কিন্তু সাহেবদের ভাষা কত শক্ত। হর্ষবর্ধন বললেন, শক্ত না ছাই, তোর মতন ছাগলদের কাছেই শক্ত, আমার কাছে জল। গোবর্ধন বললেন, চটে যায় এবার। জল তো বলছো, তাহলে বলো দেখি খুড়ির ইংরাজি। হর্ষবর্ধন বললেন, কেন, বানান তো করেছি, KHU। গোবর্ধন বললেন, বানান করা আর ইংরাজি করা এক হলো? হর্ষবর্ধন বললেন, পারবো না বুঝি ইংরাজি করতে? পারবো না নাকি? এমন কি শক্ত কথা শুনি, এক্ষুনি করে দিচ্ছি। গোবর্ধন বললেন, করো আগে, দেখি তোমার বাহাদুরি। হর্ষবর্ধন ভাবিতে ভাবিতে চিৎকার করিয়া ওঠেন, পেয়েছি পেয়েছি ইংরাজি। গোবর্ধন বললেন, কি শুনি? তার মুখে সন্দেহের হাসি। হর্ষবর্ধন বললেন, পেয়েছি মানে আর একটু হলেই পেয়ে যাই। কথাটা পেটে এসেছে, মুখে এলেই হয়। মানুষের পিঠে সেই যে কি হয় বলতো? তাহলে এক্ষুনি আমি বলে দিচ্ছি। গোবর্ধন বলল, মানুষের পিঠে? কোন পিঠে? হর্ষবর্ধন বললেন, কটা করে পিঠ মানুষের শুনি? আচ্ছা হাদা এক জুটেছে আমার কপালে। গোবর্ধন বললেন, ও তাই বলো, মানুষের অপর পিঠে তাই বলো। হর্ষবর্ধন বললেন, বল না কি হয় পিঠে, সেই অপর পিঠে তাই বল না। গোবর্ধন বললেন, পিঠে তো চুল হয় না, কারো কারোর বুকে হাত দিয়ে দেখেছি অবশ্যই। হর্ষবর্ধন বললেন, যা হয় না তাই কি আমি জিজ্ঞাসা করেছি? গোবর্ধন বললেন, পিঠে তবে কি হয়, শির দ্বারা? হর্ষবর্ধন বললেন, শির দ্বারা? সে তো হয়েই আছে, নতুন করে আবার কি হবে? আহা, সেই যে যা হলে পিঠ কেটে কেটে বাদ দিতে হয়, তবেই বাঁচে মানুষ, আবার প্রায় বাঁচেও না। গোবর্ধন বললেন, কুজ নাকি দাদা? হর্ষবর্ধন বললেন, তোর মাথা। বাবা কি আর সাদে নাম দিয়েছে গোবর্ধন? গোবর খালি মাথায়। গোবর্ধন বললেন, কেন, কুজেই তো হয় পিঠে, কুজ ছাড়া আর কি হবে? তুমি কি বলতে চাও গোদ? গোদ হবে পিঠে? না, তোমার গলগণ্ড হবে। হর্ষবর্ধন বলল, আহা, সেই যে সনাতন খুড়োর যা হয়েছিল একবার, জেলার ডাক্তার এসে অপারেশন করলো শেষে। গোবর্ধন বলল, ও সেই কার্বাঙ্গল? হর্ষবর্ধন বলল, হ্যাঁ হ্যাঁ, কার্বাঙ্কল। এইবার পাওয়া গেছে, এইবার। এবার কার্বাঙ্গল থেকে এল আঙ্কাল। আঙ্কাল মানে খুড়ো, তাহলে খুড়ি মানে কি বলতো দেখি? গোবর্ধন বলল, আমি কি জানি, তুমিই তো বলবে। হর্ষবর্ধন বলল, আহা, আমি তো বলবো, তুই বলবি কোত্থেকে? তোর কি বিদ্যে আছে অত? তাহলে তো আমি তোর দাদা না হয়ে তুই আমার দাদা হয়ে যেতিস। খুড়ির ইংরেজি হলো আন্ট। আন্ট মানে খুড়ি। গোবর্ধন বলল, জানতাম, তোমার আগেই জানতাম, অনেক আগেই। আন্ট নামে পিঁপড়েও হয় আবার। হর্ষবর্ধন বলল, হয়তো। আন্ট তো দু রকমের, এক পিঁপড়েরা আর এক খুড়ি জেঠি। আমি বললুম বলেই জানলি, নইলে তোকে আর জানতে হতো না, আমার জানা আছে খুব। গোবর্ধন বললেন, আচ্ছা বেশ,
আন্ট বানান করো দেখি। হর্ষবর্ধন বললেন, কেন, সোজাই তো বানান, ANT, আন্ট। এতে অ ও হয়, আও হয়, ইংরাজি মজার এই তো। গোবর্ধন বললেন, এ কারোর হয় না। হর্ষবর্ধন বললেন, আচ্ছা, সে না হয় হলো, খুঁড়ি তো পাওয়া গেল, এখন মাখম কলের ইংরাজি পেলেই হয়ে যাবে। সাহেবকে বুঝিয়ে খুঁজে বার করাই জিনিসটা। জানিস ওর ইংরেজি? গোবর্ধন বললেন, মাখম কল, কলের ইংরাজি তো মিল, যেমন পেপার মিল। হর্ষবর্ধন বললেন, যা যা, তোকে আর বিদ্যে জাহির করতে হবে না, কলের ইংরাজি যে মিল সবাই তা জানে। যেমন ফ্লাওয়ার মিল, তার মানে হচ্ছে ফুলের কল, যেমন ওয়াটার মিল মানে জলের কল। এন্তার দেখতে পাবি পথে ঘাটে, যেখানে সেখানে। এই কলকাতারই রাস্তাতেই কল, টেপ আর জলখা, এই জন্যে ট্যাপ, কলও বলে কেউ কেউ, কিন্তু তাতেও না, মাখনের ইংরাজি হলো গিয়ে আসল। সেই মাখন আসছে কোত্থেকে? গোবর্ধন বলল, মাখন, মাখন 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 কি বলে গিয়ে, বাটার নয় তো দাদা? হর্ষবর্ধন বললেন, বাটার, বাটার কেন হবে? বাটার, বাস্টেড। বাট মানে কিন্তু, তাহলে বাটার মানে হওয়া উচিত কিন্তু কিন্তু, অর্থাৎ আরো বেশি কিন্তু। আমরা যেমন বলি না যে লোকটা কিন্তু হয়ে গেল, তার ইংরাজি হবে যে লোকটা বাটার মেরে গেল। তাছাড়া আর কি? গোবর্ধন ঘাড় নেড়ে, আমার বেশ মনে পড়ছে, বাটার মানেই মাখম, আর মাখম মানেই বাটার। হর্ষবর্ধন সন্দিগ্ধ নেত্রে, জানিস ঠিক? ঠিক মনে আছে তোর? গোবর্ধন বলল, হুবহু। হর্ষবর্ধন বললে, বাটার বাস্টেড, তাহলে বাট মানে হলো কিন্তু, বাটার মানে মাখম, আর বাস্টেড, বাস্টেড মানে? গোবর্ধন বললেন, কে জানে দাদা, তবে টেস্ট মানে তো চেকে দেখো, বাস্টেড মানে মাখন চাখা নয় তো? হর্ষবর্ধন বললেন, যাকগে, যেতে দে, বাস্টেডে কাজ কি আমাদের, বাটারই যথেষ্ট, মাখন চেকে আর কাজ নেই এখন। আর এই কি তোর মাখন চাকবার সময়? কোনো রকমে এখন জিনিসটা কিনে নিয়ে ভালোই ভালোই ফিরে যেতে পারলেই বাঁচা যায়, তারপর খুড়োর ঘাড় ভেঙে ঢের ঢের মাখন চাখা যাবে। তাহলে তুই বলছিস মাখন কল মানে হলো বাটার মিল, তাই তো? গোবর্ধন বললেন, মিল আবার কবিতাও হয় দাদা, তবে কবিতার কলকারখানা হলো গিয়ে আলাদা। হর্ষবর্ধন ঈষৎ বিরক্ত হয়ে, তুই বড্ড বাজে বকিস গোবরা, কি মিল আনতে কি মিল আনছিস, কি সব এনে ফেলছিস বলতো, সব বুইয়ে দিচ্ছিস একেবারে। তাহলে তাহলে কি দাঁড়ালো আসলে? মাখন কলের খুঁড়ি অর্থাৎ আন্ট অফ এ বাটার মিল, এই হয় না? তাহলে সাহেবকে গিয়ে এই কথাই বলা যাক, কেমন? बियारा आशिया बोलिलो, बड़ा सब चेम्बर से बाहर आते हैं, आपको जो कुछ पूछना है अभी पूछ लीजिए, वही आते हैं। বড় সাহেবের আগমন। বড় সাহেব, হোয়াট ডু ইউ ওয়ান্ট বাবু? হর্ষবর্ধন বললেন, ইয়েস স্যার, উই ওয়ান্ট সাম বাটার। নো নো নো, বাটার নট, বাটার, বাট বাটার অফ মিল, মিল অফ আন্ট। অ্যান্ড আর কি বলা যায় গোবরা? গোবর্ধন, অ্যান্ড আন্ট অফ বাটার, ইট ইজ দ্যাট উই ওয়ান্ট। বড় সাহেব, হোয়াট হোয়াট? হর্ষবর্ধন বললেন, ঘুরিয়ে বলতে হবে, বুঝতে পারছে না সাহেব। নো স্যার, উই ওয়ান্ট টু বাই, অফ কোর্স দি থিং ইজ বাটার অফ আন্ট, আন্ট অফ মিল, মিল অফ বাটার, বাট উই ডোন্ট ওয়ান্ট টু বাস্টেড ইট হিয়ার। বড় সাহেব বললেন, কান্ট ফলো হোয়াট ইউ ফলোজ ডু ওয়ান্ট, চাপরাশি সমঝো বাবু লোক ক্যা মাংতা। সাহেব চলিয়া গেলেন। হর্ষবর্ধন বললেন, ইস, দেখেছিস কি হাঙ্গামা, ইংরাজি কি বিচ্ছিরি ভাষা, আর জিনিস কেনার কত ঠেলা। গোবর্ধন বললেন, বাজার করা সোজা নয় রে দাদা, বোঝানোই দায়, বোঝা আরো মুশকিল, বোঝাতেই প্রাণ বেরিয়ে যায়। बियारा এসে বলল, आप लोग बाटर कप मांगते हैं क्या? नहीं, और दूसरा कुछ? आप लोग जिसको खुड़ी बोलता है उसको कप बोलता है साहिब लोग। হর্ষবর্ধন বললেন, কাপ, কাপ কাহে? থামো,
थामा में जो पड़ता है उसी को कप बोला जाता। टूपी और कप एक ही चीज है कि ना? ब्यारा वो भी हो सकता, लेकिन गोवर्धन खप्पा हुए, लेकिन क्या? तुम लोग खुड़ा समझता और खुड़ी नहीं समझता, ये कौन बात है? হর্ষবর্ধন বললেন, সনাতন খুড়োর যেমন কাণ্ড, কলকাতায় খুড়ি কিনতে পাঠিয়েছে, খুড়ির জন্যে প্রাণে মারা পড়ি আর কি। গোবর্ধন বললেন দারুণ অসন্তোষ প্রকাশ করে, একটা বিয়ে করলেই তো পারে বাবু, খুড়ির আর দুঃখ থাকে না, তাতে তাকে ধরে মাখন কলেই লাগিয়ে রাখতে পারে দিনরাত। হর্ষবর্ধন বললেন, যা বলেছিস গোবরা, একটা কথার মতন কথা বলেছিস এতক্ষণে। গোবর্ধন বললেন, হ্যাঁ, তাহলেই তো ল্যাঠা চুকে যায়, একটা সনাতন খুঁড়ি হয়, খুঁড়ির দুঃখ ঘোচে আমাদের। হর্ষবর্ধন বললেন, কিন্তু কি আশ্চর্য গোবরা, আমি শুধু ভাবছি বেটারা খুঁড়ি বোঝে না, আন্টও বোঝে না, কি তাহলে বোঝে বলতো? এই বিদ্যে নিয়ে বিলেত থেকে ব্যবসা করতে এসেছে এখানে, অবাক কাণ্ড। গোবর্ধন বললেন, কি করে যে এরা দোকান চালায় খোদাই জানে। হর্ষবর্ধন বললেন, বড় সাহেবটা আসছে, আবার এদিকেই আসছে, দাঁড়া, ইংরাজিটা একটু গুছিয়ে নিয়ে এবার। আমি তো ঠিকই বলবো, এতক্ষণ বলেছিও ঠিক, কিন্তু বেটাদের পেটে যা বিদ্যে বুঝলে হয়। গোবর্ধন বললেন, কিন্তু তোমার ইংরেজি বোঝাও একটু শক্ত দাদা, আমারই তাক লেগে যায়, বড্ড শক্ত ইংরেজি তোমার। হর্ষবর্ধন বললেন, হেডমাস্টারের মতন অনেকটা, কি বলিস? তা সাহেবরাও কি বুঝতে পারে না? ওদের তো বোঝা উচিত। বড় সাহেব ফিরে আসিয়া বলল, হ্যাভ ইউ গট ইয়োর থিং? হর্ষবর্ধন বললেন, নো স্যার। ইয়েস স্যার। বড় সাহেব বললেন, ক্যান ইউ এক্সপ্রেস ইট নাও? হর্ষবর্ধন বললেন, ক্যান ইউ হোয়াট? বড় সাহেব বললেন, এক্সপ্রেস, আই মিন টেল ইট ক্লিয়ারলি, আই মিন টেল মি হোয়াট ইট ইজ ইউ ওয়ান্ট। হর্ষবর্ধন বললেন, ইয়েস স্যার, উই ওয়ান্ট ইয়োর আন্ট। বড় সাহেব বললেন, হোয়াট? গোবর্ধন বললেন, ইয়োর আন্ট, নাথিং বাট ইয়োর আন্ট। হর্ষবর্ধন বললেন, ইয়েস স্যার, ইয়োর আন্ট অফ এ বাটার মিল উই ওয়ান্ট। গোবর্ধন বললেন, উই ওয়ান্ট ইয়োর আন্ট অফ এ বাটার মিল। বড় সাহেব বজ্র গর্জনে ফাটিয়া পড়িলেন, ওয়ান্ট মাই আন্ট? সাহেবের মুখ থেকে চুরুট পড়িয়া যায়, দাঁত কর্মর করে। মাই আন্ট, মাই ওন আন্ট, মাই অনলি আন্ট, ইজ দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট? গোবর্ধন বললেন, ইয়েস স্যার, কম্পিত কণ্ঠে বলে। বড় সাহেব বলে, কোট খুলিয়া ফেলিয়া আস্তিন গোটাইতে থাকেন, মাই ওন আন্ট, মাই ডিয়ারলি বিলাভড আন্ট, মাই অনলি অ্যান্ড লোনলি আন্ট, ইউ ওয়ান্ট হার টু বাই? গোবর্ধন বললেন, নো স্যার, আই ডু নট, হি ওয়ান্ট ইট, কাঁপতে থাকে। হর্ষবর্ধন বললেন, নট মি স্যার, ইট ইজ আওয়ার সনাতন খুড়ো, আওয়ার ডিস্ট্যান্ট ভিলেজ আঙ্কেল, ভেরি ব্যাড হি ওয়ান্ট ইট। বড় সাহেব বলেন, ইয়োর আঙ্কেল ওয়ান্টস মাই আন্ট? ও মাই গড, মাই ওল্ড বিলাভড আন্ট, দেন টেক ইট হিয়ার অ্যান্ড নাও। হর্ষবর্ধনের নাকের উপর প্রচণ্ড এক ঘুষি ঝাড়িলেন। হর্ষবর্ধন ঘুষির ঠেলায় গোবর্ধনের ঘাড়ে গিয়া পড়িল, সেই ধাক্কাতেই সে কাত, তারপর দুজনেই ভূমিষ্যাৎ। গোবর্ধন হর্ষবর্ধনের তলায় চাপা পড়িয়া বললেন, ওরে দাদা রে। গোবর্ধন বললেন, হর্ষবর্ধন গেছি রে ভায়া। শেষ হলো আজকের গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।